বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো আলুর একটা দারুণ স্ন্যাক্স রেসিপি, যেটা না দেখলে না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রথমেই দেখো আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তো এরকম করে আমি কেটে নেব। সবগুলোই আমি এইভাবে কেটে নেব। এখন আমি সবগুলো আলুই কিন্তু কেটে নিয়েছি। এখন জলে বন্ধুরা এখন কিন্তু কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আলুগুলো। এখন কিন্তু এটার মধ্যে লবণ হলুদ কোনো কিছুই দেব না, এইভাবে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করেই আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পর নামিয়ে আমি এটাকে ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমি ইউটিউবের পাশাপাশি আমি কিন্তু আমার ফেসবুক পেজেও এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আমার পেজটাকে ফলো করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিয়েছি, লবণ, পরিমাণ মতো লঙ্কা, আর এখানে শেষমেশ দিলাম কর্নফ্লাওয়ার আমি 4 চামচের 3 চামচ দিয়েছি। তোমাদের আলুর পরিমাণ বেশি হলে তাহলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারটাও বাড়িয়ে দিতে পারো। এই সবগুলো উপকরণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেলটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি আলুর মিশ্রণটা এই যে মাখিয়ে নিয়েছি। এখন এই আলুর মিশ্রণ থেকে একটা বল তৈরি করে নেব। প্রথমেই যদি একটা বল তৈরি করে নিই তাহলে কিন্তু এইগুলো দেখতেও একই রকম হবে আর ভাজতেও সুবিধা হবে। সবগুলো তৈরি করে নিয়ে গ্যাস জ্বালিয়ে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে, তারপর কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে এই রকম একটা করে ভেজে নিতে হবে। আমি প্রথমে ব্যাচে যতগুলো ধরবে আমি ঠিক প্রথমেই ততগুলো আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে। প্রথমে নাড়াচাড়া করব না, একটু এরকম তেল দিয়ে আস্তে আস্তে হলিয়ে দেব, তারপর কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এখন আমি এই রকম করে বেশ 1 পিঠ হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই রকম আমি লাল লাল করেই ভাজবো। দেখো ওপর থেকে একটা লালচে কালার চলে এসছে। ঠিক যখনই এই পুরো আলুর বড়াগুলো লালচে কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে এই কড়াই থেকে নামিয়ে নেব। দেখো একটা আমার লালচে কালার চলে এসছে, আর আমি এইগুলোকে এখন ভালো করে তেল ঝরিয়ে এখান থেকে নামিয়ে নেব। তেল ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি আর তার মধ্যেই নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে তেলটা খুব ভালোভাবে কিন্তু ঝরে যাবে। এখন বাদ বাকি যতগুলো ছিল আমি অল্প অল্প এরকম করে দিয়ে কড়াইতে ভেজে নেব সবগুলো। এখন আমি পকোড়াগুলো সবগুলো ভেজে নিয়েছি, আর আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে হতে পারে। তবুও তোমাদেরকে একবার দেখানোর খুব প্রয়োজন। তো এখন দেখো সবগুলো রেডি করে একটা প্লেটে দিয়ে দিয়েছি।
এখান থেকে তোমাদেরকে একটা নিয়ে আমি দেখাবো এটা কতটা মুচমুচে হতে পারে। এখন আমি হাতের মধ্যে একটা নিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছো ঠিক কতটা মুচমুচে। এইভাবে আবারও একটা ভেঙে নিচ্ছি। আর এইগুলো কিন্তু সস দিয়ে তোমরা পরিবেশন করতে পারো, না হলে এমনিও খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের আমার এই স্ন্যাক্সগুলো যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তোমাদের এই কমেন্টগুলো নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। এখনকার মতো বিদায় নেই।